সোনারপুরে যে ঘটনা ঘটেছিল শুল্ক দফতরের আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে তাণ্ডবের ঘটনা, সে ঘটনায় শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন আক্রান্ত আধিকারিক। আর এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের। কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সময় কোনো আইনই মানেনি পুলিশ, জানিয়েছেন বিচারপতি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করে দিলেন। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী প্রাথমিক অনুসন্ধান করেছিলেন। ৩৫-এর ৩ ধারা অনুযায়ী কাস্টমস আধিকারিককে নোটিশ পাঠিয়েছিলেন। আদালতে সরকারি আইনজীবীকে প্রশ্ন বিচারপতি শুভ্রা ঘোষের। প্রশ্নের কোনো উত্তর দেননি সরকারি আইনজীবী। কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ করবে না পুলিশ। আগামী ২০শে নভেম্বর পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে জানিয়েছেন বিচারপতি। ঠিক কি হয়েছিল গত ২৩শে অক্টোবর? গাড়িতে ধাক্কা মারার অভিযোগে এক অটো চালকের সঙ্গে বচসা হয় ওই শুল্ক অফিসারের। আর এরপরে রাতে দলবল নিয়ে আবাসনে চড়াও হন অটো চালক। রাতে প্রায় ৪০ মিনিট ধরে তাদের ফ্ল্যাটে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে গত ২৯ তারিখ হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ওই আক্রান্ত আধিকারিক। শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার অভিযোগে দুটি জামিন অযোগ্য ধারা যোগ করে সোনারপুর থানা। लगा था कि आज तो हम लोग का अंत है, इसके आगे कुछ नहीं होगा। फिर तो वो लोग चैनर उखाड़ दिया, ग्रिल, लोहे का ग्रिल होता है वो उखाड़ दिया, गेट तोड़ दिया, गेट का लोग अलमीरा तोड़ दिया, वो सब करके घुस के मतलब उन्होंने आतंक इतना मचाया, सर फोड़ दिया, हाथापाई किया, मेरी वाइफ को धक्का मुक्की किया और मेरे को मतलब पीट पाट के वो लोग सब वहाँ से। যেটা পেয়েছি আমরা অ্যাজ পার এফআইআর আমরা সেভাবেই আমরা কেস করেছি। শ্লীলতাহানি হলে তবে মলেস্টেশন হয় এবং যদি পরবর্তীকালে আমরা তদন্তকালে এরকম পাই সেটা আমরা কোর্টে প্রেয়ার দিয়ে অ্যাডিং সেকশন আমরা করে দেব। আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর অট্টালিকায় পুরসভার নোটিশ, বেআইনিভাবে তৈরির অভিযোগ। বাড়ি ভাঙার আগে ৪ সপ্তাহের মধ্যে খালি করতে নোটিশ দেওয়া হয়েছে। আমারই বললো যে ওই বাড়িটাকে ডিমোলিশ করে দেওয়ার জন্য তাদেরকে নোটিশ দিয়ে সেটাকে ভেঙে ফেলার জন্য এটা হচ্ছে মূল ব্যাপার। তো ভাঙার ক্ষেত্রে যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের অলরেডি শুরু করেছি আমরা, সেই পদ্ধতিতেই ভাঙবো। আর ভাঙতে গেলে তো আপনারা জানেন এর আগে হয়েছে, ভাঙতে গেলে আমার পৌরসভায় তেমন লোক নেই যে যাদের দিয়ে ভাঙাবো, আমাকে এজেন্সিকে ডাকতে হবে। তো সেই সব এজেন্সিকে ডেকে আবার সেই প্রসেসটা করে তারপরে কিন্তু নোটিশ আমরা করে দিচ্ছি তাদেরকে। আবার তারা এতদিন গ্যাপ হলো, সেখানে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। তারা যদি ওটাকে মেনে নেয় তাহলে আমার কাজটা ছোট হয়ে যাবে।